চিঠি লিখেছে, ইয়াজিদ, আমি ইয়াজিদের পক্ষে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার পক্ষে তুমি ইমাম হুসাইন এবং যত সাহাবা আছে সকল সাহাবাকে তুমি আমার পক্ষে বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করাও। চিঠি লিখেছে ইয়াজিদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন। ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের সেলাফেলা মুনাফিকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাছনে লেগে গেছে, কখন জানি ওনাকে ওই মদিনা শরীফে শহীদ করে দেয়। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সকল সাহাবায়ে কেরাম বসলেন, সাহাবায়ে কেরাম বৈশা ইমাম হুসাইনকে পরামর্শ দিলেন, আপনার আর মদিনায় থাকা যাবে না, আপনি চলে যান মক্কা নগরীতে, আপনি আর মদিনায় থাকা আপনার জন্য নিরাপদ না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিকই আছে, আমার এই মদিনা শরীফে থাকার নিরাপদ না, এই মুহূর্তে আমাকে হিজরত করতে হবে মক্কায়। মক্কা থেকে যখন 40,000, কুফা নগরী থেকে 40,000 চিঠি আসছে, এই জন্য আমাকে আবার কুফা নগরীতে যাইতে হবে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে রাত্রিতেই নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, ওগো নানাজি, এতদিন যাবৎ আপনার পাশে থেকেছি, আপনার মায়া মহব্বতে বড় হয়েছি। ওগো নানা, আপনি মক্কা থেকে মদিনায় আসছিলেন, আবার আজকে দেখো গো নানা, ইয়াজিদের দল আমাকে মদিনা শরীফে থাকতে দেবে না, মদিনা আমার জন্য নিরাপদ না। কারবালার ইতিহাস আমি কিন্তু আলোচনা করতে পারি না, কারবালার ইতিহাস আমি কেন আলোচনা করতে পারি না? কারবালার ইতিহাস আলোচনা করতে যাইয়া আমি আমার অন্তরটা ধরে রাখতে পারি না, আমি কান্নার জন্য আলোচনা করতে পারি না, তবুও আমি সামান্য কিছু অংশ আলোচনা করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুম, যারা আমার ইমাম হাসান হুসাইনকে মহব্বত করবে, স্বয়ং আমি নবীকে মহব্বত করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যারা মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করা হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যদি কোনো মানুষ মহব্বত করে, তাহলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বড় মহব্বত করতেন, বড় মায়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইমাম হাসান হুসাইনকে বড় মহব্বত করতেন, বড় মায়া করতেন। সকল আহলে বায়াতগণ ইমাম হাসান হুসাইনকে বড় মহব্বত করতেন, বড় মায়া করতেন। সকল সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান এবং হুসাইনকে কত মহব্বত করতেন জানেননি? কেন মহব্বত করতেন? তারা হচ্ছেন নবীজির কলিজার টুকরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন মায়া করতে হবে, মহব্বত করতে হবে? ইমাম হাসান এবং হুসাইনকে যদি কোনো মানুষ কটূক্তি করে অথবা কোনোভাবে আঘাত দেয়, ইমাম হাসান হুসাইনের সাথে যদি কোনো মানুষের শত্রুতা থাকে, কথায় হোক কাজেই হোক, কোনোভাবে কোনো ভঙ্গিতে আচার আচরণে কোনোভাবে যদি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র ইমাম হাসান এবং হুসাইনকে যদি কোনোভাবে আঘাত দেয়, তাহলে ওই আঘাতটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কলিজায় লাগে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কলিজায় লাগে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? যারা ইমাম হাসান এবং হুসাইনকে কটূক্তি করবে অথবা কোনো বাছন ভঙ্গিতে যদি কোনো মানুষ ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, কাকে? ইয়াজিদের পরিচয় আমরা জানবো যে ইয়াজিদ ইমাম হাসান এবং হুসাইন
ইমাম হাসানকেও শহীদ করেছে, কিতাবের মধ্যে আসছে ইমাম হাসানকেও শহীদ করেছে, ইমাম হুসাইনকেও শহীদ করেছে। জুড়ে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইয়াজিদ পাপিষ্ঠ হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল, জ্যেষ্ঠ সন্তান। কি সন্তান? জ্যেষ্ঠ সন্তান। আগে ইয়াজিদের পরিচয় জানি। ইয়াজিদকে, ইয়াজিদ হচ্ছে ইসলামের একজন খলিফা, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ সন্তান। সে দুষ্ট মায়ের দুষ্ট সন্তান। কিতাবের মধ্যে আসছে আমির মুআবিয়ার একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী ছিল। এর মধ্যে একজন স্ত্রী ছিল যার নাম ছিল মাইসুন বিনতে কলবিয়া, অর্থাৎ সে খুব দুশ্চরিত্রা একজন স্ত্রী ছিল। তার ঘরে দুশ্চরিত্রের একটা সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে পাপিষ্ঠ ইয়াজিদ। জুড়ে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। তার নাম কি? পাপিষ্ঠ ইয়াজিদ। তো পাপিষ্ঠ ইয়াজিদকে আমাদের মুসলমান, আমাদের কিছু আলেম ভাইরা তারা কি করে, ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে কি যে ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজার ছিল। জুড়ে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। ইয়াজিদ বুঝি পাপিষ্ঠ? ইয়াজিদ কিন্তু পাপিষ্ঠ ছিল। হালালকে হারাম জানতো, হারামকে হালাল বলতো, হালালকে হারাম বলতো। শরীয়তের কোনো একটা হারামকে যদি কোনো মানুষ হালাল বলে আর হালালকে যদি হারাম বলে, তাহলে ওই মানুষ আর সে মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। জুড়ে বলুন ঠিক না ঠিক? সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। মদ আল্লাহ তাআলা হালাল করছে, মদ আল্লাহ তাআলা কি হালাল করছে না হারাম করছে? হারাম করছে। মদ খাইলে মানুষ সত্য মিথ্যা পার্থক্য করতে পারে না। মানুষ যখন অতিরিক্ত মদ খায়, মদ পান করে, তখন মদ পান করার কারণে সে ভাই চিনে না, বোন চিনে না, আত্মীয় স্বজন কাউকে সে কি করতে পারে না, নির্ণয় করতে পারে না, পারে না। ইয়াজিদ কিতাবের মধ্যে আসছে, ইয়াজিদ মদ থেকে ধরে যত হারাম বস্তু আছে, যত হারাম বস্তু আছে, সব হারাম বস্তু সে ভক্ষণ করত। আমিরে মুআবিয়া খেলাফতে উনি রাষ্ট্র পরিচালনায় ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনার দায়ভার দিয়েছিলেন মুসলমানদের ঐক্য করার জন্য। হযরতে ইসলামের প্রথম খলিফা হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরতে আলী কিররামাল্লাহু ওয়াজহু, পঞ্চম খলিফা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম খলিফা হযরতে ইমাম হাসান এবং হুসাইন। ইমাম হাসানকে, ইমাম হাসান হচ্ছেন নবীজির কন্যার ঘরের নবীজির নাতি ইমাম হাসান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান হযরতে ইমাম হাসান। দ্বিতীয় সন্তান হচ্ছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমাম হাসান এবং হুসাইন নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। হযরতে ফাতেমা ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির জামাতা, আবার চাচাতো ভাই, এবং ইমাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জান্নাতি মহিলাদের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন,
দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কুলে নিয়ে চুমু খাইতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমু খাইতেছেন। সপ্তম দিনে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখলেন ইমাম হুসাইন। এই নামকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামের প্রস্তাব আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামের প্রস্তাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। সপ্তম দিনে মাথা মুন্ডন করেছেন। মাথা মুন্ডন করা সপ্তম দিনে মাথা মুন্ডন করা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সপ্তম দিনে নাম রাখবো, মাথা মুন্ডন করব সপ্তম দিনে। আবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের যত চুল ছিল চুল পরিমাণ রূপা সদকা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাল্লায় নেপে চুল কি করলেন? চুল পরিমাণ রূপা সদকা দেওয়া, এটা হচ্ছে নবীর সুন্নত। আমরা আমাদের ছেলে মেয়েদের যখন হবে সপ্তম দিনে কি করব? তাদের নাম রাখবো। ইমাম হাসান এবং হুসাইনকে নবীজি নাম রাখলেন সপ্তম দিনে। নাম রাখার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাত শরীফের ৩য় খণ্ডের একটা হাদিস আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুলে নিয়া একটা আজকার মধ্যে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে নিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চুমু খাইতেছেন। সারা শরীরে চুমু খাইতেছেন আর চোখের পানি ঝরাইয়া নবীজি কাঁদতেছেন। এমত অবস্থায় নবীজির চাচা আম্মা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মুল ফজল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কান্না মুবারক দেখে ফেললেন। উম্মুল ফজল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার কোলে দেখা যায় আপনার নাতি ইমাম হুসাইন, তাহলে আপনি কেন কাঁদেন? তাহলে বুঝি আপনার নাতি ইমাম হুসাইনের কোনো রোগ হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, না না গো চাচি আম্মা, ইমাম হুসাইনের কিছু হয় নাই। এই মুহূর্তে আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বুঝি ইমাম হুসাইনকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। ওগো নবীজি, আপনার উম্মতেরা একদল পাপিষ্ঠ, একদল উম্মত, আপনার পাপিষ্ঠ উম্মতেরা ইমাম হুসাইনকে আপনি যেই দিন দুনিয়াতে থাকবেন না, সেই দিন ইরাকের ফুরাত নদীর তীরে নিয়া ইমাম হুসাইনকে নৃশংসভাবে তারা জবাই করে শহীদ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ওগো আম্মা জান, চাচি আম্মা, দেখো না ওই যে ফুরাত নদীর তীরের মাটি আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যে ফুরাত নদী থেকে, ইরাকের ফুরাত নদী থেকে, ফিরাত নদীর তীর থেকে হযরতে জিব্রাইল আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসছে। ওই মাটিতে রক্তের মতো রক্তের গান আসছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কেমন ভালোবাসতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটা নজর যদি, একটা পলক যদি না দেখতেন, পাগল পারা হয়ে যাইতেন। ইমাম হাসান এবং হুসাইনকে কত ভালোবাসতেন। একদিন
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মুবারক দিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যাচ্ছিলেন। হঠাৎ করে ইমাম হুসাইনের কান্না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কান মুবারকে আসছে। নবীজি চলে যাইবেন, নবীজি হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়া ঢুকলেন। গিয়া বলতেছেন, আম্মা তুমি জানো না ইমাম হাসান এবং হুসাইনকে আমি কত ভালোবাসি, কত মহব্বত করি। ইমাম হাসান এবং হুসাইনকে কোনোদিন তুমি কান্না করতে দেবে না। তুমি আমার সঙ্গে ওয়াদা করো, কারণ তারা যখন কান্না করে আমার বড় কষ্ট হয়, আমার কলিজায় লাগে। তাদেরকে আমি এত মহব্বত করি, তারা হচ্ছে আমার কলিজার টুকরা, তারা হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ওই ইমাম হাসান এবং হুসাইনকে কারবালার জমিনে শহীদ করেছে ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ, জুড়ে বলুন ঠিক না বেঠিক? গদির লোভে, রাষ্ট্র পরিচালনার লোভে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পানের শহীদ হয়েছে, 20 পানের শহীদ করা হয়েছে। যে যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে জীবিত থাকেন, তাহলে আমি বলছিলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম খলিফা। ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব 6 মাস পালন করে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন আমিরে মুআবিয়া। আর আমিরে মুআবিয়ার জীবদ্দশায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ মনে মনে ভাবতেছে, মনে মনে চিন্তা করতেছে, যদি আমার আব্বা ইন্তেকাল করে মারা যায়, তাহলে আমার আব্বার মারা যাওয়ার পরে আমি হব রাষ্ট্রপ্রধান। আর আমি যদি রাষ্ট্রপ্রধান না হতে পারি, তাহলে আমার মতো আর কম্মুক্ত আর দুনিয়াতে নাই। এই কথা চিন্তা করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বিষ প্রয়োগ করা হয়েছে, বারবার কিতাবের মধ্যে আসছে, বারবার বিষ দেওয়া হয়েছে। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 প্রাণে শহীদ হন না। হঠাৎ করে দেখা যায় একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরবতের গ্লাসের মধ্যে শরবতে মিশিয়ে একটা বিষ দেওয়া হয়েছে। এমন বিষ, ওই বিষ কলিজায় গিয়ে আঘাত করেছে। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিষকে শহীদ হয়েছেন। বিষকে শহীদ করল কে? বিষ খায়ে শহীদ করলেও ইয়াজিদ পাপিষ্ট। কারণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দুনিয়াতে বেঁচে থাকেন, তাহলে আমিরে মুআবিয়া চুক্তি করেছিলেন যে আমিরে মুআবিয়া যদি ইন্তেকাল করেন, তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করবেন, মুসলিম রাষ্ট্রের নেতা হবেন। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম শব্দের অর্থ কি বলেন? নেতা। ইয়াজিদের নামের পাশনে কেউ নামের আগে লাগায়নি ইমাম। ইয়াজিদ লাগায়, ইয়াজিদের সাফাই গায় যারা, এরা আসলে ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের ছেলা। এরা আসলে কি ইয়াজিদের? বলেন, আপনারা কি ভয় পান? হক বলতেন। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, মিথ্যা শেষ হয়েছে। সত্য কিয়ামতের আগ পর্যন্ত বলতে হবে। যদি কোনো মানুষ সত্যকে গোপন ডাকে, সত্যকে কি করে? গোপন ডাকে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন, মানুষ তখন আদালতের কাঠ গড়ায় দাঁড়াবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে।
হাসরের আমাদের সামনে কিন্তু কয়টা গাড়ি আছে? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই কতটা গাড়ি আছে? 4টা গাড়ি আমাদেরকে পাড়ি দিতে হবে। 4টা গাড়ি পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? কয়টা গাড়ি আমাদের সামনে? কবর। কবরেও যদি কোনো মানুষ কবরে মুক্তি পায় তাহলে কবরে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। কবরের পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন তখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠ কায়েম হয়ে গেলে কোনো মানুষের হাসরের মাঠে দেখা যাবে, হাসরের মাঠে দেখা যাবে ঘন্টা ঘন্টা পর্যন্ত পানি, আবার কোনো মানুষের হাঁটু পর্যন্ত পানি, আবার কোনো মানুষের কোমর পর্যন্ত পানি, আবার কোনো মানুষের বুক পর্যন্ত পানি, আবার কোনো মানুষের গলা পর্যন্ত পানি, আবার কোনো মানুষের মুখ পর্যন্ত পানি, আবার কোনো মানুষের মাথা পর্যন্ত পানি, আবার কোনো মানুষের সাঁতার হয়ে যাবে। কি দিয়া সাঁতার হবে? কিতাবের মধ্যে আসছে মানুষের গামে, মানুষের গামে সাঁতার হয়ে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মানুষের গামে কি হয়ে যাবে? সাঁতার হয়ে যাবে। সেই দিন সূর্য মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, মাথার ঘাম পায়ে পড়বে, মাথার মগজ টকবক করতে থাকবে। ওই দিন কোনো মানুষ বাঁচতে পারবে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে। এই জন্য আমরা যা বলবো সত্য বলবো, আমরা মিথ্যা বলবো না। সত্যর পক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইরাকের জমিনে না যাইতেন তাহলে কি শহীদ হইতেন? জোরে বলুন, শহীদ হইতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য ইরাকের কুফা নগরীতে গেছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য দিনের জন্য, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দিন কায়েমের জন্য, ফাসেক ফুজ্জারের হাতে রাষ্ট্র না দেওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক নগরী, ইরাকের কুফা নগরীতে তিনি গেছেন দিন কায়েমের জন্য। কারণ ইরাকের মানুষেরা হাজার হাজার চিঠি দিয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে, ও ইমাম হুসাইন, নবীজির কলিজার টুকরা, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদেরকে বায়াত করতে চায়। ইয়াজিদের কাছে আমরা বায়াত হব না। চিঠি এমনভাবে একটা নয়, দুইটা নয়, কিতাবের মধ্যে আসছে 18,000, আবার কোন কিতাবের মধ্যে আসছে 40,000 চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিয়েছে। কত হাজার? জোরে বলুন কত হাজার? 40,000। একটা নয়, দুইটা নয়, 40,000 চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে দেখতেছেন ইরাকের মানুষেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, বড় মায়া করে, মায়া করে বলতেছে, ওগো হুসাইন, আমরা বেঈমানের হাতে, ফাসেক ফুজ্জারের হাতে আমরা বায়াত গ্রহণ করব না, আমরা তার আনুগত্য প্রকাশ করব না, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা আপনার আনুগত্য প্রকাশ করব, কারণ আপনি হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার। আপনি চলে আসুন, আমরা আপনাকে মহব্বত করি, আপনার কাছে বায়াত হব। এইভাবে একটা নয়, দুইটা নয়, 40,000 চিঠি যখন আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলা পড়ে তৎকালীন সময়ের যে সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন যে এই অবস্থায় নবীর দিন প্রচারের জন্য যারা নাকি ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, লক্ষ লক্ষ ভক্ত আমার আছে, লক্ষ লক্ষ আশেকান আমার আছে, লক্ষ লক্ষ মানুষ এইভাবে আমাকে 40,000 চিঠি দিয়েছে।
এখন আমি তোমাদের কাছে পরামর্শ চাই, আমি ইরাক নগরীতে কি যাব না? সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন যে ওগো ইমাম হুসাইন, ইরাকের মানুষ বড় দুষ্ট, ইরাকের মানুষ বড় গাদ্দার, ইরাকের মানুষ ভালো না, কারণ ইরাকের মানুষ আপনার আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাকের মানুষ ইমাম হাসান এবং হুসাইনের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিল? শহীদ করেছিল। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে ইরাকে যাওয়ার আপনার দরকার নাই, আমরা নিষেধ করি। তখন সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে থাকতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসতে লাগলো, তখন পরামর্শের পরে ইয়াজিদ পাপিষ্ঠ মুগীরার কাছে, ওয়ালিদের কাছে মদিনা চিঠি লিখলো যে হে ওয়ালিদ, আমি ইয়াজিদের পক্ষে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার পক্ষে তুমি ইমাম হুসাইন এবং যত সাহাবা আছে সকল সাহাবাকে তুমি আমার পক্ষে বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করাও। চিঠি লিখেছে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন। বলুন তো দেখি, ইমাম হাসান ইমাম হুসাইন সত্যর পক্ষে না বিপক্ষে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হক, আর ইয়াজিদ পাপিষ্ঠ ছিল বাতিল। ওই বাতিলের বিপক্ষে, বাতিলের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কখনো মাথা নত করবেন? না না না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা বলে দিলেন যে আমি যদি তোমার কাছে বায়াত গ্রহণ করি, আমি তোমার কাছে যদি বায়াত গ্রহণ করি, আমি যদি তোমার আনুগত্য প্রকাশ করি, তাহলে আমি বেঈমান হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সময়ে মদিনা শরীফে কি করলেন? মদিনা শরীফে থাকার নিরাপদ মনে করলেন না, কারণ ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের সেলাফেলা মুনাফিকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাছনে লেগে গেছে, কখন জানি ওনাকে ওই মদিনা শরীফে শহীদ করে দেয়। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সকল সাহাবায়ে কেরাম বসলেন, সাহাবায়ে কেরাম বৈশা ইমাম হুসাইনকে পরামর্শ দিলেন, আপনার আর মদিনায় থাকা যাবে না, আপনি চলে যান মক্কা নগরীতে, আপনি আর মদিনায় থাকা আপনার জন্য নিরাপদ না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিকই আছে, আমার এই মদিনা শরীফে থাকার নিরাপদ না, এই মুহূর্তে আমাকে হিজরত করতে হবে মক্কায়। মক্কা থেকে যখন 40,000, কুফা নগরী থেকে 40,000 চিঠি আসছে, এই জন্য আমাকে আবার কুফা নগরীতে যাইতে হবে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে রাত্রিতেই নবীজির দরবারে চলে গেলেন বিদায় নেওয়ার জন্য। নবীজির দরবারে চলে গেলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, ওগো নানাজি, এতদিন যাবৎ আপনার পাশে থেকেছি, আপনার মায়া মহব্বতে বড় হয়েছি। ওগো নানা, আপনি মক্কা থেকে মদিনায় আসছিলেন, আবার আজকে দেখো গো নানা, ইয়াজিদের দল আমাকে মদিনা শরীফে থাকতে দেবে না, মদিনা আমার জন্য নিরাপদ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমি মদিনা, আপনি মক্কা থেকে মদিনা আসছিলেন হিজরত করে, আর আমি মদিনা থেকে আবার মক্কা যাব হিজরত করে। ওগো নানা, আজকে আপনার জন্য আপনাকে আমার শেষ দেখা। ওগো নানা, আপনি বলুন না, ওগো নানা, আমি আজকে কিভাবে তোমাকে মদিনায় রেখে আমি কিভাবে মক্কা শরীফে যাব? আল্লাহর হাবিব কিতাবের মধ্যে আসছে, আল্লামা শফিউ কারবি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ইমাম হুসাইনের পাশে ছিল যারা, তারা সাক্ষী দিয়েছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পড়ে গেলেন, এইভাবে আঞ্জা দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক ধরলেন। ধরার সাথে সাথে দৃশ্যমান যারা ছিল, যারা দেখেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে দুই হাত এইভাবে উত্তোলন করে ইমাম হুসাইনকে খুলে টান দিয়ে ইমাম হুসাইনকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো হুসাইন, ও আমার নাতি, তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে বিদায় নিয়ে মক্কা যাবে। মক্কা থেকে আমি নবীজি তোমাকে হুকুম করলাম, তোমাকে ইরাকের তীরে আজকে আমি তোমাকে হুকুম করলাম, আমি নানার দিন কায়েমের জন্য তোমাকে ইরাক নগরীতে, ফুরাতের তীরে কুফা নগরীতে তোমাকে যেতে হবে। তুমি এখন সফর করবে, তোমার সফর সঙ্গী, তোমার আহলে বায়াত, তোমার সাথীগণ যারা তোমার সাথে যাবে, তাদেরকে নিয়ে তুমি সফর শুরু করে দাও, মক্কার দিকে তুমি রওনা করে দাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলেন, রে হুসাইন, আমি নানা তোমার জন্য এক গ্লাস আবে কাউসারের পানি নিয়া অপেক্ষায় রইলাম রে হুসাইন। তুমি যাও ইরাক নগরীতে গিয়া, তুমি যখন শহীদ হবে রে, তখন আমি নানা তোমার জন্য আবে কাউসার নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমি নানার সঙ্গে তুমি ইফতার করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক থেকে চলে গেলেন ইমাম হুসাইন। রওজা মুবারক থেকে চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক থেকে গিয়া জান্নাতুল বাকিতে গেলেন। মা এবং বাবা আর ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে দাঁড়াইয়া মা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও আম্মা, আজকে মদিনাতে আমি থাকতে পারবো না, আর মদিনায় থাকা আমার জন্য নিরাপদ না, আমি আজকে হিজরত করে চলে যাব গো মা। জানি না আর কোন দিন তোমার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। আমি মদিনা থেকে মক্কা চলে যাব। ইরাক থেকে 40,000 চিঠি আসছে গো মা। ও মা, তুমি আমার জন্য দোয়া করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হুজরা থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে আহলে বায়াতদেরকে সাথে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন মক্কার দিকে। মক্কাতে ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ওগো নানা, ইরাক কুফা নগরী থেকে 40,000 চিঠি আসছে। ইরাকের মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করতে চায়, ইয়াজিদের পক্ষে তারা যাবে না, ইয়াজিদের কাছে তারা বায়াত গ্রহণ করবে না। সুতরাং আমি মক্কা থেকে মদিনা, আমি
মদিনা থেকে মক্কা আসছি, আবার মক্কা থেকে কুফা নগরীতে যাব, আপনি আমাকে অনুমতি দেন। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের সম্বন্ধে নানা লাগেন। নানার কাছে নাতি পরামর্শ চায় কুফা নগরীতে যাইবে। কুফা নগরীতে গিয়া ইসলাম প্রচার করবেন এবং মানুষকে বায়াত গ্রহণ করবেন, মানুষকে সত্য পথে আহ্বান করবেন। ফাসেক ফুজ্জার ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ না করতে নিষেধ করবেন। এই জন্য পরামর্শ চাইতেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো নানা, আমি এই মক্কা থেকে কুফা নগরীতে যাব, কুফার নগরীর মানুষ তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার ইরাক নগরীতে যাওয়ার দরকার নাই, তারা আপনার আব্বাকে শহীদ করেছে। আমি আপনাকে পরামর্শ দিই রে হুসাইন, তাহলে আমার কথা শোনো। আমার পরামর্শ থাকবে, যখন ইরাকের মানুষ 40,000 চিঠি দিয়েছে, তাদের আগ্রহ দেখলাম, কিন্তু তাদের আগ্রহটা আমার ভালো মনে হচ্ছে না, তাদের অন্তরটা মুনাফিকিতে ভরা আমার সুবিধা মনে হচ্ছে না। তারপর আমিও একটা পরামর্শ দিই রে হুসাইন। পরামর্শটা হচ্ছে যে তুমি তোমার পক্ষে ইরাক নগরীতে একজন দ্রুত পাঠাও, তোমার পক্ষে একজন লোক পাঠাও। ওই তোমার পক্ষের লোক তোমার পক্ষ থেকে বায়াত গ্রহণ করাবে ইরাকের মানুষদেরকে। সে ভালোমন্দ খবর জেনে ইরাক থেকে কুফা নগরী থেকে তোমাকে সুন্দর সুসংবাদ যদি দেয়, তাহলে তুমি ইরাকে যেতে পারো। এই প্রস্তাব গ্রহণ করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রস্তাব গ্রহণ করে হযরতে মুসলিম ইবনে আকিলকে ঠিক করলেন। মুসলিম ইবনে আকিল সম্বন্ধে ইমাম হুসাইনের চাচাতো ভাই, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম ইবনে আকিল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের চাচাতো ভাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করলেন যে মুসলিম ইবনে আকিলকে আমি কুফা নগরীতে পাঠাবো, তারা যদি আমার পক্ষে বায়াত গ্রহণ করে, এই মুসলিমের কাছে, মুসলিম ইবনে আকিলের কাছে যদি আমার পক্ষে বায়াত গ্রহণ করে, আমার আনুগত্য প্রকাশ করে, তাহলে সে যদি সংবাদ দেয়, ভালো সংবাদ আসে, তাহলে আমি সেখানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে হযরতে মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিলের সাথে গেলেন উনার 2 সন্তান, জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলের 2 সন্তান কুফা নগরীতে গেলেন। কুফা নগরীতে যাওয়ার পরে গিয়া আশ্রয় নিলেন মুখতার বিন উবায়দার ঘরে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কার ঘরে গিয়া আশ্রয় নিলেন? মুখতার বিন উবায়দার ঘরে গিয়া উনি মেহমান হলেন। মুখতার বিন উবায়দার ঘরে গিয়া মুসলিম ইবনে আকিল মেহমান হয়ে ওই দিন তারা এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়ে মুসলিম ইবনে আকিলের কাছে কিতাবের মধ্যে আসছে, এক বর্ণনায় আসছে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, আর এক কিতাবের মধ্যে আসছে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কার পক্ষে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করেছে মুসলিম ইবনে আকিলের কাছে, যে আমরা ইমাম হুসাইনের আনুগত্য প্রকাশ করি এবং ইমাম হুসাইনের কাছে আমরা এই মর্মে বায়াত গ্রহণ করলাম আপনার কাছে। আপনি সুন্দরভাবে ইমাম হুসাইনকে বলেন উনি যেন আমাদের কুফা নগরীতে ইরাকে যেন উনি আসেন, উনি যেন ইরাকে আসেন। উনার কাছে লক্ষ লক্ষ মানুষ বায়াত গ্রহণ করবে। ইয়াজিদের পক্ষে কোনো মানুষ নাই। আসলে তাদের অন্তরে ছিল মুনাফিক, তাদের অন্তরে ছিল নাফাকি। তো তারা ইমাম মুসলিম ইবনে আকিলকে প্রথম রাত্রিতে তারা আনুগত্য প্রকাশ করে তারা কি করছে?
মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে ইমাম হুসাইনের কাছে চিঠি লেখো, উনি যেন আমাদের কাছে চলে আসে। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখতার বিন উবাইদার ঘরে থাইকা 12,000 মতান্তরে 18,000 বায়াত গ্রহণ করে উনি একটা চিঠি লিখলেন, ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাকের মানুষ আমার সঙ্গে সুন্দর আচরণ করেছে, সুন্দর ব্যবহার করেছে, তারা তোমার পক্ষে আনুগত্য প্রকাশ করেছে এবং বায়াত গ্রহণ করেছে, আমার কাছে বায়াত হয়েছে, আপনি নিরাপদে ইরাক নগরীতে আসতে পারেন, ইরাক নগরীতে আসতে পারেন। চিঠি অলরেডি চলে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। চিঠি যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিয়েছেন ইরাক নগরীতে, রওনা দিয়ে দিয়েছেন সাহাবী সহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিতাবের মধ্যে আসছে 72 জন সঙ্গী সাথী ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতিজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সহ জয়জন সাহাবা উনার সাথে যেতে চাইছেন। সকল সাহাবীদেরকে নিয়ে কিতাবের মধ্যে আসছে, এক বর্ণনায় আসছে 180 জন, এক বর্ণনায় আসছে 140 জন, এক বর্ণনায় আসছে 72 জন, আরেক বর্ণনায় আসছে 140 জন, আর এক বর্ণনায় আসছে 240 জন। যাই হোক, আমরা ধরলাম নিম্নে 72 জন। আমরা কয়জন ধরলাম? তিনটা বর্ণনার মধ্যে আমরা ধরলাম নিম্নে 72 জন সফর সঙ্গী নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দিকে রওনা হয়ে গেছেন। ইরাকের তীরে তাঁবু গাড়লেন। ইরাকের তীরে কি করলেন? তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে সংবাদ গেল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। অনেক লম্বা ছড়া, আসলে সামান্য অধিবেশনের সামান্য এক আধা ঘন্টায় কোনো কিছুই না। তো আমার আলোচনা করাইতে পারলাম না, আরেকবার যদি আল্লাহ তাআলা আনেন তাহলে আমি বাকিগুলা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকলেই মহব্বত করলেই চলবে না, ইয়াজিদকে ঘৃণা করতে হবে, ইয়াজিদকে ঘৃণা করতে হবে। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আহলে বায়াতের পরিবার যারা ইমাম হাসান এবং হুসাইনকে শহীদ করেছে তাদেরকেও ঘৃণা করতে হবে। তাদেরকে যদি আমরা নির্দোষ প্রমাণ করি অথবা যারা নির্দোষ প্রমাণ করতে চায় তাদের কথা শুনে যদি আমরা আমল করি তাহলে ইমাম হুসাইনের ভালোবাসা প্রকাশ হবে না। তো ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসা যদি আমরা প্রকাশ করি, ইমাম হাসান এবং হুসাইনের পক্ষে যদি থাকি, তাহলে হাসরের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।